আজ দেবী জগদ্ধাত্রী পূজার প্রচলন নিয়ে কিছু আলোচনা করা যাক। দেবী জগদ্ধাত্রী হিন্দু শক্তি দেবী। ইনি দেবী দুর্গা তথা পার্বতীর অপর রূপ। উপনিষদে তার নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ রয়েছে। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত, আবার পশ্চিমবঙ্গের নদিয়া এবং হুগলি জেলার চন্দননগর, রিষড়া, গুপ্তিপাড়া এবং পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রামে জগদ্ধাত্রী পূজা জগৎ বিখ্যাত। কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মীয় বাঙালি মানসে রাজসিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্যগুণের দেবী জগদ্ধাত্রীর। মা জগদ্ধাত্রী কৃষ্ণনগর এবং চন্দননগরের প্রাণাত্মিকা। কিন্তু এই জগদ্ধাত্রী পূজার সূচনা নিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট কী রয়েছে তা নিয়ে বহু মতান্তর রয়েছে। ইদানিংকালে কৃষ্ণনগর রাজবাড়ি তথা নদিয়ার ব্রাহ্মশাসন গ্রামের জগদ্ধাত্রী পূজার কিছু কাহিনী পাঠক মহলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষ্ণনগর রাজবাড়ির মতে এই পূজা মহারাজা কৃষ্ণচন্দ্র রায় শুরু করেছেন 1710 খ্রিস্টাব্দে। তিনি নাকি তৎকালীন নবাবের কাছে রাজস্ব বাবদ 12 লক্ষ টাকা ঋণে জর্জরিত হয়ে পড়েন এবং দুর্গাপুজোর সময় তাকে বন্দি করা হয় এবং পরে দুর্গাপুজোর পর তিনি ছাড়া পেলে স্বপ্নাদেশে পরের মাসের অর্থাৎ কার্তিক শুক্লা নবমীতে এই পূজার প্রচলন করেন। সময়কাল নিয়ে মতভেদ থাকলেও আনুমানিক সূচনাকাল সর্বপ্রথম কৃষ্ণনগর, এরপর চন্দননগর বা অন্যান্য স্থানে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। ইন্দ্রনারায়ণের দেহরক্ষার বহু আগে থেকে কৃষ্ণনগরে পূজার সূচনা হয়। চন্দননগরে আদি মা তথা আরও কিছু বারোয়ারি পূজাসহ আদি হালদারপাড়ার বারোয়ারি পূজার সচিত্র তথ্য প্রকাশিত হয়। 1961 সালে আনন্দবাজার পত্রিকায় স্পষ্টতই উল্লেখ রয়েছে যে এই পূজা 400 বছরের প্রাচীন। সেই হিসেবে বর্তমান কাল ধরে এই পূজা প্রায় 450 বছরেরও অধিক প্রাচীন। তাহলে প্রসঙ্গত বলতে হয় যে আদি হালদারপাড়ার পূজাটিও পূর্বে কোনো এক সাধক পরিবারের পুজো ছিল। তারাও মানে যে আদিমা তাদের থেকেও প্রাচীন, অর্থাৎ আদিমায়ের প্রাচীনত্ব স্বীকৃত। 1820 সালে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামক পত্রিকায় চন্দননগরে জগদ্ধাত্রী পূজার উল্লেখ রয়েছে। সেই স্থানে আছে রবার্ট ক্লাইভ চন্দননগরের চাউলপট্টিকে গ্র্যানারি অফ বেঙ্গল বলে উল্লেখ করেছিলেন এবং সেই সময় আদিমায়ের পূজার কথাও উল্লেখ ছিল। ক্লাইভের 1757 খ্রিস্টাব্দে চন্দননগর অভিযানের কথা তো সকলেই জানেন। এর থেকে প্রমাণ হয় কৃষ্ণচন্দ্রের বহু পরে আদিমায়ের পুজো প্রচলিত ছিল। নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকাল থেকেই বঙ্গদেশে জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। জগদ্ধাত্রী পূজার নিয়মটা একটু স্বতন্ত্র। দুটি প্রথায় এই পুজো হয়ে থাকে। কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপুজোর ধাঁচে জগদ্ধাত্রী পুজো করে থাকেন, আবার কেউ নবমীর দিনই 3 বার পুজো আয়োজন করেন এবং সেখানে সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজা একত্রে সম্পন্ন করে থাকেন।